কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটক তৌহিদুল ইসলামের মৃত্যুর তদন্তে কাজ শুরু করেছে সেনাবাহিনী। এরই মধ্যে দোষীদের বিরুদ্ধে সেনা আইনে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে তৌহিদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি নেতারা। এনামুল হকের তথ্যছবিতে প্রতিবেদন। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটক তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় শনিবার রাতে কুমিল্লা সেনা ক্যাম্পে তৌহিদুলের পরিবারের সাথে সেনা কর্মকর্তাদের ৩ ঘণ্টার বৈঠক হয়। তৌহিদুলের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তদন্তে দোষীদের বিরুদ্ধে সেনা আইনে বিচারের আশ্বাস দেন দায়িত্বশীল কর্মকর্তারা। তারাও সেনা কর্তৃপক্ষের কাছে দ্রুত বিচারের দাবি জানান। আর্মির ওরাও আশ্বস্ত করছেন, আমরা বিশ্বাস আমাদের ইনশাআল্লাহ আর্মিরা এটার সঠিক বিচারটা করবে। আর ডক্টর ইউনূস ইনশাআল্লাহ উনিও এটাতে পিছুপা হবেন না, কারণ ন্যায় বিচারে যেহেতু আগেও হন নাই এখনো হবেন না, আমার এটা বিশ্বাস। আমার 4টা মেয়েকে এতিম করে দিয়েছে। শুধু এটাই বলবো, আল্লাহ ওরা আমাদের হক নষ্ট করছে, আল্লাহ যেন এটার বিচার দেখায় দেয় দুনিয়ার বুকে। এর আগে শনিবার দুপুরে আদর্শ সদর উপজেলার ইটাল্লা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে তৌহিদুলের 2বার জানাজা হয়। জানাজায় যুক্ত হন বিএনপির কেন্দ্রীয় নেতারা। পরে পারিবারিক কবরস্থানে দাফনের পর বিএনপির নেতারা তৌহিদুলের বাড়িতে যান। এ সময় তারা আজীবন পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। আমি যতদিন বেঁচে আছি, দল যতদিন বেঁচে আছে, তাদের দল যতদিন আছে, কিয়ামত পর্যন্ত এদের পাশে দল থাকবে। তাদের নিরাপত্তা দেওয়ার দরকার এই পরিবারে, যেহেতু একটা ঘটনা হয়ে গেছে। সুষ্ঠুভাবে চাচ্ছি তাদেরকে নিরাপত্তায় পরিবারে আরো জন কারো মায়ের বুক খালি না হয়। কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথবি ইউনিয়নের ইটাল্লা এলাকার বাসিন্দা তৌহিদুল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। গেল বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে যৌথ বাহিনীর হাতে আটক হন তিনি। পরে শুক্রবার দুপুরে তার মৃত্যুর খবর পায় পরিবার। শারমিন স্বপ্না, ৭১।